আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের চার সংখ্যার রহস্য নবম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। ইসলামে চার সংখ্যার রহস্যের নবম পর্বে আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করব ইসলামী শরীয়তে চলা, অপরকে চালানো, ইসলামী শরীয়তে এলিম অন্বেষণ করা, অপরকে এলিম শেখানো, ইসলামী বিধি বিধান এর উপর আমল করা, অপরকে আমল করানো। এক কথায় ইসলামী শরীয়তের উপর ইসলামী বিধি বিধান মানার ক্ষেত্রে ইসলামের চার সংখ্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিল রয়েছে, তা হচ্ছে ইসলামের চারটি মাযহাব। এই চারটি মাযহাবের সাথে ইসলামের চার সংখ্যার কত চমৎকার একটি মিল। মাযহাব চারটি আমরা সবাই জানি: হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই চার মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামও হচ্ছেন চারজন। এই চারটি মাযহাব হচ্ছে মূলত একটি গন্তব্যে পৌঁছার চারটি রাস্তা। এই চারটি মাযহাবের মধ্য থেকে যে কোনো মাযহাব মানবে তার উপর ইসলামের হুকুমগুলো মানা, আমল করা একেবারেই সহজ হবে। আর সব থেকে সুন্দর, বিশুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস, পবিত্র সুন্নাহ, কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতের উপর আমল করা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর সবথেকে বেশি প্রাধান্য লাভ করেছে হানাফি মাযহাবে। এজন্য চার মাযহাবের মধ্যে সবথেকে সেরা হচ্ছে হানাফি মাযহাব। আমি নিজেও হানাফি মাযহাবের একজন মুকাল্লিদ। আলহামদুলিল্লাহ, হানাফি মাযহাব এটি শ্রেষ্ঠ মাযহাব। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় মাপের একজন ইমাম ও মুস্তাহিদ, আল্লাহর ওলি, আশিকে রাসূল, আশিকে ইলাহি ছিলেন, তার মিসাল তিনি নিজেই। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাজকিরাতুল হুফাজ কিতাবের লেখক, সেখানে তিনি বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিসের ইমাম, মুজতাহিদ, রাবিদের জীবনী তিনি একত্রিত করেছেন। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সম্মানে তিনি স্বতন্ত্র একটি কিতাব লিখেছেন, মানাকিবে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নামে। সেখানে তিনি লিখেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জন্ম ৮০ হিজরিতে, ওফাত মুবারক হয় ১৫০ হিজরিতে। তিনি ৮ জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ১ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, অসংখ্য হাদিস তার আয়ত্তে ছিল, জানা ছিল। তিনি মিশকাতে শরামের কাতে লেখেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ৪ জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মাপের আবেদ ছিলেন, যিনি প্রতিদিন কোরআনুল কারীমের একটি খতম করতেন। প্রতি রমজানে কোরআনুল কারীমের ৬০টি খতম করতেন। সারা রাত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ৫০০ রাকাত নফল নামাজ পড়তেন। এশার নামাজের ওযু দিয়ে একাধারে ৪০টি বছর তিনি আল্লাহর ইবাদত করতেন, ফজরের নামাজ আদায় করতেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি তার উপার্জিত হালাল অর্থ দিয়ে ৫৫ বার মতান্তরে ৫৭ বার হজ এবং উমরা করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, লাউ কানাল ইলমু মুআল্লাকান বিসসুরাইয়া লানালাহু রাজুলুম মিন আবনাই ফারিস। এই হাদিসের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম একমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা দুনিয়ার ইলমগুলো যদি লুকিয়ে আল্লাহর আকাশের সুরাইয়া নক্ষত্রে গিয়ে লুকিয়ে যায়, সেখান থেকে পুনরায় ইলম উদ্ধার করে গোটা পৃথিবীর মানুষের মাঝে বিস্তার করতে পারবেন পারস্য বংশোদ্ভব এক যুবক, তিনিই হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামগণ একমত, উলামায়ে কেরাম একমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর পারস্য বংশোদ্ভব সেই যুবক বলতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বোঝানো হয়েছে। ওলি আউলিয়াগণ, সুফি সাধকগণ, তিনারা বলেছেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের হাকিম ছিলেন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসের ইলম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছিল। এজন্য অনেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিরোধিতা করে। শাফি, মালিকি, হাম্বলি এই ধরনের বাকি ৩ মাযহাবের বিরোধিতা করে না, কিন্তু হানাফি মাযহাবের বিরোধিতা করে। কেন করে এটা আমাদের বুঝে আসে না। তবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিরোধিতা করাটা কত বড় মারাত্মক অন্যায়, এ সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মহান একজন মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, সুফি, পীর, দরবেশ, ধর্ম প্রচারক ছিলেন,
তিনি সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, ইন্নী আকুলু আন তাজরিবাতিন 50 সানা মান তাকাল্লামা ফি ইমামি আহলির রাই আবি হানিফাতা বিসুইন খতামাল্লাহু লাহু বিসুইল খাতিমা। আমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আমি আমার সুদীর্ঘ 50 বছরের অভিজ্ঞতার আলোকে আমি কথা বলছি, যে বা যারাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির শানে কটু কথা বলেছে, কুমন্তব্য করেছে, কুধারণা করেছে, তাদের মৃত্যু কুফরি অবস্থায় হয়েছে। এজন্য সাবধান হতে হবে। কোনোভাবেই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবং তার মাযহাবের মুকাল্লিদদের হেয় প্রতিপন্ন করা যাবে না, তাহলে কিন্তু ওফাতরা খাতামটা অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় হতে পারে। একথা চিরসত্য। যে বা যারাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বিরোধিতা করে, তাদেরকে তাদের 14 গোষ্ঠী আকাবিরদেরকেও যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মাযহাবের মহান ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বাম পায়ের জুতাকে যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জুতা মোবারকের ওজনটাই অনেক ভারী হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জানতে পারলাম ইসলামের 4 সংখ্যার রহস্যে নবম পর্বে ইসলামে চলার, ইসলামের হুকুম মানার ক্ষেত্রে, ইসলামী বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে 4টি মাযহাব। এই 4টি মাযহাব মূলত একই গন্তব্যে পৌঁছার 4টি পথ। যে এই 4 মাযহাবের যে কোনো একটি মাযহাব মানবে, সে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মূল গন্তব্য জান্নাত, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা তার পক্ষে সম্ভব। আর এই 4 মাযহাবের মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে বিখ্যাত, সব থেকে প্রসিদ্ধ, সব থেকে আলা হচ্ছে হানাফি মাযহাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাযহাব মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। মাযহাব বিরোধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক। যারা মাযহাবের মুকাল্লিদ, আল্লাহ পাক তাদের ইলম আমলকে আরো বৃদ্ধি করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি